এই নায়ক কালাসাদ সাজ্জা আজ তুমি কোথাও যাইতে পারবা না। আমি যখন নায়ক হই এবার রাস্তায় নামু তোরে মানুষ কবি যে নায়কের পোলায় যায়। লাভলি কোনোদিন ডরায় না, লাভলি ডরের সৃষ্টি করে। যেখানে দেখাইছি বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেখছেন, পুরা সিনেমা পুরা ফিল্ম কিন্তু দেখুন বাকি আছে। আরে হুনি স্যার ইমই আইয়ে কি আব্বুরে আম্মু বাইর করে দিছে। ভালো কাজ করছে। কি বলতেছেন? আব্বুরে আম্মু ঘরের তুন বাইর করে দিছে, এটা বুঝি ভালো কাজ হইছে? অবশ্যই ভালো কাজ হইছে। কি লাই? যেই স্বামী তার স্ত্রীর সম্মান দিয়ে কথা বলে না, যখন তখন স্ত্রীর গাল বন্ধ করে, সে স্বামীরা বাইর করে দিচ্ছে, ভালো হয়েছে। আর আমার বাপ, হ্যাঁ আমার বাপ, যেই বাপ তার নিজের সন্তানের মানুষের কথায় শুই না গায়ের মধ্যে হাত তুলতে পারে যখন তখন, এমন বাপ চলে গেছে, আমিও খুশি হয়েছি। যত কথা বলেন আপনি এসব কথা আর বলিয়েন না, বুঝছেন? নিজের আব্বুরে ঘরের তুন বাইর করে দিছে, এটা একটা ভালো কথা হলো নাকি? হ্যাঁ, এটা যদি মানুষের শুনে গালমন্দ করবো, বদনাম করবো, আর তাছাড়া আমাদের ফ্যামিলিটা একটা হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলিটা হঠাৎ করে আনহ্যাপি হয়ে গেল, আপনি বুঝতেছেন না? হোক আনহ্যাপি, ও মা আনহ্যাপি রাখার কিছু বাকি আছে? সে যে কর্মকাণ্ড করছে তাতে কি ফ্যামিলিতে খুব হ্যাপি আছে? না, এগুলি বলিয়েন না। তারা যদি আনহ্যাপি হয় তাহলে কিন্তু আমরাও একসময় আনহ্যাপি হয়ে যাবো, বুঝছেন? এই জন্য এগুলি বলিয়েন না। আর আরেকটা কথা, আব্বু বাইরনের পরে আমি কি দেখছি জানেন নাকি? জুমা আছে না, ওই যে সুরুনি, জুমা সুরুনি আব্বুরে ওই তার রুমে লই চলে গেছে, বুঝছেন? এটা কিন্তু খুব বিপজ্জনক, বিপদ সঙ্গে। খুব ভালো কাজ করছে আমার বাপ। বাবা আমার না জুমা তারে নিয়ে গেছে, তার কাছে রাখবে, তার ওখানে থাকবে, আমি এখানে থাকবো, আমার মা থাকবে, তো সমস্যাটা কোথায়? ভালো হয়েছে। ওই ফেতনি কি খালি ওনাকে এমনি রাখবো নাকি? হেতনের ব্রেন, কান, চোখ, মুখ, কষ সব একদম ওয়াশ করে ছাড়িয়ে দিব, বুঝছেন? হেতনরে এমন এমন সব খারাপ খারাপ বুদ্ধি দিয়ে দিব যে বাইরে আর পরে এই সংসারে আগুন লাগিয়ে দিব। লাগুক, সংসারে আগুন লাগলে তোমার সমস্যা, আর তো সমস্যা হইব, এই সংসার তো আমার। দেখো মায়া ভালো, অতিরিক্ত মায়া ভালো না। বাবা হয়েছে আমার, মায়া লাগলে আমার লাগবো, ঠিক আছে? আমার ডিঙা তোমার তো মায়া লাগানোর কোনো দরকার নেই। আচ্ছা মায়া লাগে, যাও ঘুমাও, যায় ঘুমানোর সময় হয়েছে, মশাই টানো, যাও মশাই টানো। চাবিটা খুলে রাখছে, সেটা খুলে রাখছে, চাবিটা খুলে যাও, মশাই টানো, জলদি মশাই টানো, ঘুমাও। চাবি কি করছো এটা? এই হন তোর একটা কথা কওয়া জরুরি। আমি তো কথা কইতে সহজে চাই না তোর লগে। হ্যাঁ বড় ভাই নিয়ে সবাই সামনে পড়ছো, কথাটা জিগাই, কথাটা ঠিক করে উত্তর দিস। এত ঠিকই কইতে চাইছো কি ভিন্নে? তুমি ওলা কথা কইতে চাও না, মুইও কি তোমার লগে কথা কইতে চাই? হের ভিন্নে তো তোমার এরাই এরাই চলি, কি কবা কও? আচ্ছা ঘটনা হলো যাইয়া তোর বউ কোন কসাইর গোষ্ঠীর মাইয়ে নাকি? এইটা কত? মোর বউ কসাইর গোষ্ঠীর মাইয়ে নাকি হইয়া মোর জিগাইতেছো কি ভিন্নে? গরু ছাগলের ব্যবসা কবিতে ধরলা নাকি নতুন করে কসাইগিরি করা শুরু হয়ে দিতেছো? গরু জবাই দাও বা মোর বড় দিয়া? গরু জবাই দেওয়া মনা। তোর বউ কি কামটা হচ্ছে তুই এটা জানো? খোঁজ খবর লও না? মুই জানি না, মুই জানার কোনো দরকারও নাই। না দরকার নাই কইলে তৈবে না, দরকার আছে। আর দরকার আছে বললে এই কথাটা কইতেছি। আর নাহলে একদিন দেখবি বউ গেছে আড়াই গেছে, পরে আমার দোষ দিলে কিন্তু হইবে না, কিন্তু কই দিলাম কথাটা। কারোর দোষ দিব না, আড়াই যাবে যাও। ওই প্রেম প্রীতি ভালোবাসা দেবাক দিছি, উচ্ছন্নে দিছি। বউ থাকলে কি থাকলে না, চলে গেলে কি চলে গেলে না, হাতে মোর কিছু যায় না। এই হন কথাটা খোলাখুলি কই। আরে কর না কি কিরবিন নে, খালি পেছাইতে আছে। ওরে তোর বউ কি হচ্ছে? গতকাল যে আমার ঘরে যে চুমকি ভাঙিয়েটা যাইয়া এই বডিটা লইয়া কল্যাণের ফেলতেছে বইয়া, কি বিষয়টা কি? হ্যাঁ আপনি ভাই সেই বগের বললু না? মুই বলতে পারছি, ব্যাপারটা বলতে পারছি। খুব সিরিয়াস একটা কাম করে আলাইছে মোর বউ। কামটা মোটেই ভালো হয় না, খুবই খারাপ কাম করছে। আরে কোপ দিবি দে, আগেলে মোর ডাইতে, পুরান মোর কাল্লা বেসাই দে। তুই নতুন মোর কাল্লা বেসাই কিরবি না, কোপ দিতে গেছ। এবারে তুই কি করলি? যা সেই চাইতে কইছি। নতুন বউটা কি? নতুন বউ কি? খবরদার হিকদার, এই চুমকি সম্বন্ধে কোন রকম বাজে মন্তব্য, বাজে কথা আমার সামনের জীবনে উচ্চারণ করবি না, কথাটা কই দিলাম। এই কিন্তু খবর আছে, আমি কই দিই। না ঠিকই বলছো, বলে বাজে মন্তব্য করা ঠিক না, মুই পছন্দ করি না, তা না করেও পারি না। তুই তো বিয়ে করছো, অলিখিত বিয়ে, গ্রামের মানুষ জানে না। ওই কি যে আডে যাইয়া গরু ছাগল একটা কিনিয়া তা তুই না থাকে বই যে মানে দুই চারজনের দাওয়াত দিয়ে ফেলাস করে দে। আর ওই যে মাইয়াটা সুস্থ হইলে মাইও কেন একটু হানিমুন করিয়া যা। ওই দিনের বেলা হানি খাবি, রাত্রের বেলা মুন দেখবি,
একের পরান বই রাখছে। এই হিগার ওই নিজেরটা মনে হয় কায়দা করতে আছো। আমার তো সন্দেহ হয়েছে তোর কথাবার্তায় তুই জানি কোন জায়গায় কি বাস করছো, এখন আমার উপর দিয়া একটা পেল্লব দিয়ে তুই ওইটারে জায়েজ করতে চাও, এটা বুঝতে হালাইছি। তুমি বলছো আর মানুষে বোঝে নাই, কিন্তু বলবে এখন ঢোল দিয়ে দিমু ব্যাপারটাই জানবে যে তুই যে অলিখিত বিয়াটা করে বইয়ে রইছো। তখন গ্রামের মানুষের চান্দা তুলিয়া হারপর তোর হানিমুনে পাঠাই বিয়ানে। মনে রাখি তুই এই ব্যবস্থা করতে আসি। কি হয়ে গেল কানাডা অবৈধ উঠাইলে নাহি চুমকিরে ঘরে উঠাইলে আমি হয়তো ও কোন জায়গায় এইসব কইয়ে বেড়ায় যে আমি বিয়ে করছি চুমকিরে। এই কি হইছে হ্যাঁ? খাড়া দিয়ে আলোর মতন খাড়া রইছেন কি রে? দস্যুই গেছে না, ওই দস্যুরানি ফুলনি বিহাছে মানুষের ঘরের মধ্যে ঢুকিয়া কুপাইয়া জখম করিয়ে দেন। আরে সুবহান মাবুদ, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। অবাক হইছেন? টাসকি লাগছে। কি দেখছেন জানেননি? যেখানে দেখাইছি বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেখছেন। পুরা সিনেমা পুরা ফিল্ম কিন্তু দেখুন বাকি আছে। আন্নগো ফ্যামিলির লোক এখন মুখে কোনো কথা নাই। এখন যা হইব অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বাহ, আপনার এই ওই লাল দালানের ভাত খাইয়া আপনার জীবনে শান্তি মেরে নাই। আপনার আর একটু শান্তি করার লজ্ঞা আবার যাওয়ার ব্যবস্থা করতে লাগছে, তাই না? আপনার কপাল ভালো যে ওই চুমকিরে জখম করবাই আমি চুপ করে রয়েছি। ও যদি খালি মোর রক্তের কে হইতে, তা এইখানে দাঁড়াইয়া অ্যাকশন অ্যাকশন ডাবল অ্যাকশন এই সুযোগ পাইতেন না। পুলিশ আইয়া আপনার হাতে আক্ষরি পড়াইয়া কবরে দড়ি বাঁধতে টানতে টানতে লইছে। আরে না কি মনে হয় লেদা সুকিনি কোনো হ্যাঁ হাম্বাই চলেনি কোনো হ্যাঁ আই বুঝি জানি না আন্নার লগে রক্তের সম্পর্ক আছে কিনা। আন্নার সতীন আন্নার লগে রক্তের সম্পর্ক কেমনে হয়? হয় 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 সতীনের রক্তের সম্পর্ক হয়। বইনে যদি সতীন হয়, সতীনের রক্তের সম্পর্ক হয়। কিন্তু চুমকি বেগম তান্নের বন্য খালি সতীন সিঙ্গেল পারচন। খবরদার শাহানা বেগম, চলতেছে মোরে লই একদম ফালতু কথা বলবে। কষ্ট লাগে কি পিতে যাবে? কইছি না ফালতু কথা কইবেন না, খুব খারাপ হইছে কইতে না। কথা তো হইতো না, আর পালতু আলতু কোনো কথা হইতো না। একবার কই না চলব খালি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আরেকখান কাম করন লাগবো, দায়িত্বের মধ্যে পড়ে। মাইক ভাড়া করি এলাকার মধ্যে ঘুরমু আর কমো ভাই সাহেব একটি বিশেষ ঘোষণা, আপনাদের আর কষ্ট করে সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে সিনেমা দেখতে হবে না। আপনারা জলদি চলে আসেন। আপনারা দেখবেন ওই যে তরফদার ফ্যামিলিতে সিনেমা চলতেছে, পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি। 203-এর ঘর চুলাচুলি কর। শাহানা বেগম, তোর এই ডাইরেক্ট অ্যাকশন, তুই সতীনের ঘর চুলাচুলি কর, কিচ্ছু বলবো না। আমি ওই কোয়ালের গরুর নাহান দড়িটা খুলে দিলাম। আমি রেহানা বেগম দেখতে চাই তুই ওই দড়িয়ে ডিঙ্কে কত্তুর চাইছে। আরো একটা কথা ভুলে যাইস না, দড়ির আগাটা মোড়াতে। এমন শিক্ষা তোরে দিব, কারো কলজা ফুটো করার আগে তোর কলজা যেন 14 বার ফুটো হয়ে যায়। এই সময় তুই বুঝবি এই রেহানা বেগম কি। জামাল, চুমকির অবস্থা ভালো না। ডাক্তার যা কইল ওরে বাঁচাইতে হলে প্রচুর রক্ত লাগবে। দুলো ভাই, আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে হলে তুমি চুমকিরে বাঁচাও দুলো ভাই। হেডে তুই তো চাইলেও করতে পারবি না। কেন পারবো না? ওরে গাদা, তোর রক্ত লাগে চুমকির রক্ত তো মেলবে না। কি কইতেছো তুমি? হন, আমি যেটা কইছি এইটাই ঠিক। আর চুমকিরে বাঁচাইতে হইলে প্রচুর রক্ত লাগবে। শোন, রক্ত কিনতে হলে প্রচুর টাকা লাগবে। বরং তুই এটা কাজ কর। কি কাজ করবো বলো? চুমকিরে বাঁচানোর জন্য আমি সব কাজ করতে পারি, তুমি বলো দুলো ভাই বলো। এই এখন এই ক্রিটিক্যাল সময় তুই কি সিনেমার ডায়লগ দিতে আসছো? হ্যাঁ, ওই সিনেমায় দেখছি জসিম ওই সাবানার লোক যে সব ডায়লগ দেয়, আর তুই কি এই ক্যামেরা দিয়ে উনাইতে আসছো নাকি? বিশ্বাস করেন, মন থেকে কইতেছি, চুমকিরে বাঁচানোর লেগে যা করা দরকার আমি তাই করবো দুলো ভাই। হন,
যা পারো তাই করবি, এটা ঠিক আছে, কিন্তু তোর রক্ত তো মিলাইতে পারলি না। এখন একমাত্র পথ আছে, আমাকে স্বপনের রক্ত লাগে চুমকির রক্ত মেলে। এখন স্বপনের যেভাবে পারো দরিয়া পাওয়ার দরিয়া যেভাবে পারো পরে রাজি করা, যদি চুমকিরে বাঁচাইতে হয়। কিন্তু এটা তো অসম্ভব। অসম্ভব মানে তুই একটু আগে কইলি চেষ্টা করলে কি যা করা লাগে আমি ইয়ে করতে রাজি আছি, তাই এখন আমার অসম্ভব কখন থাবড়াইকার কান কো ফাড়াই গেলাম ব্যাক কোন জানি কোন জায়গা। বাবা তুমি বুঝো না কেন, স্বপন তো জীবনও চুমকিরে রক্ত দিবে না। ওরে বাবা হেটাতে আমি একবারে বুঝি না, হ্যাঁ না বুঝি, কিন্তু হের পরও তুই যেভাবে পারো স্বপন নিয়ে রাত পাও দরিয়া হইলেও যেভাবে পারো তারে রাজিটা করা। ঠিক আছে, আমি যে করি স্বপন ঘরে আইলে আমি রিকোয়েস্ট করতে চাল লাগে পাও ধরবো আমি, তারপরে রাজি করাই সারবো। আচ্ছা ঠিক আছে, দেখ ট্রাই করিয়া। তোর এত কি গোপন আলাপ? হ্যাঁ, আরে এই বিরান ভূমির মধ্যে টানি লই আইছস, ঘরের মধ্যে কোন যাইতো না কি এর এত আলাপ? আপনার লগে কোনো গোপন কথা কোন লই না আনি ন, আপনার লগে মুক্ত আলোচনা করার লাই মুক্ত মাঠে আমরা লই আনছি। ওরে আর পণ্ডিত পণ্ডিত হইছে হেতানে, হ্যাঁ মুক্ত আলোচনা করব, একার গোল টেবিল বুটেক করব। এই কি কবি কা জলদি কা। কালকে রাতের বেলা আপনি যে ফুফরে ঘরের তুন বাইর করে দিছেন, কামড়ে কামড়ে ভালো করছেন? হ্যাঁ, কিলে বার করে দিছেন? কৈফিয়ত দিন লাগবে তোর কাছে? হ্যাঁ কৈফিয়ত দিন লাগবে তোর কাছে? তুই কে? অবশ্যই দান লাগবো। আর ফুফা কি কয় জানেননি? ফুফা অন কইতেছে আঙ্গ রক্তের বলে দোষ আছে, হিয়ালে আপনি এরকম করেন, আর আপনার লাই কিলে রক্তের দোষের কথা শুনতে হইব। কোন চাই সোবার দেখছস, জুমাই গান দেখছস নি? মনটা চাইতেছে টাটাস করে মারি গালকান হড়ে হেলাই, তারপর সুই দিয়ে সেলাই করে যাতে সেলাইটা ছুরি যায়। ফুফা আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন, বুঝতে পারছেন? আপনি ওই মাইয়ার তালে কথায় হরি হিগের তালে নাচতেছেন, আঙ্গো কথা বলে গেছেন। একটা কথা কই দি হোনেন, বাড়াবাড়ির ফল কিন্তু বালা হয় না। আই বাড়াবাড়ি করতেছি? হ্যাঁ, তুই আর রক্ত হই আর ভাতিজি হই, হ্যাঁ আর স্বামীর লগে তুই এগুলি করতেছস কেন? তার দলে তুই যোগদান করছস। তোরে এই জন্য তোরে যে আমি এখন পর্যন্ত আর বাড়িতে রাখছি, তোর কোয়াল তোর কোয়াল যে না এত সহজ ন। আর এই বাইতুন বাইর করুন, বুঝছেন নি? কি করলি তুই? কি করলি তুই? আর বাড়িতে থাকি আর ভাত খাই, তুই আরে এত বড় বড় কথা কইতেছস? এত বড় সাহস, এত বড় কলিজা তোর হইলো কেমনে? কে দিছে এত সাহস? আমার কলিজা কেমনে বলেছে এটা আমি আপনার কাছে কইতাম চাই না। আপনারা একটা কথা কই, আপনি যদি শোষণ নির্যাতন এগুলো বন্ধ না এখন, তাহলে আপনার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে বাধ্য হব। তুই কি মনে করছস? হ্যাঁ, তোর কথাই আর উঠবস করন লাগবো, তোর আঙ্গুলের নাড়ানিতে আর মাথা নাড়ন লাগবো। জুমা আর বাড়ি কিন্তু আবু মন্ডলের বাড়ি ন, তোর যা মন চায় তাই করবি। হ্যাঁ, আমরা সব চোখ রাঙানিতে অনার ডরাই না, কি করবেন আপনি সব চোখ রাঙানি দেখি? হ্যাঁ বুঝি গেছি, তুই আর লগে পাঙ্গা লইতে আইছিস কেন? ঠিক আছে, বন্দি করে রাখছিলাম সিংহ, হ্যাঁ খাসা কান খুলি দিমু, তারপর দেখমু তুই জুমা আর সিংহর লগে কতক্ষণ লড়াই করে টিকতে হারস। হ্যাঁ দেন দেন, আপনি সিংহরে খাসা খুলি দেন। আপনার সিংহরে যদি আমি বিলাই না বানাইছি, তাহলে আমার নাম জুমন, এটা আমার চ্যালেঞ্জ আপনার লগে। তুই চ্যালেঞ্জ দিছস না? অবশ্যই। তোরও আই চ্যালেঞ্জ দিলাম, তুই দেখবি কত ধানে কত চাইল, শতানের শতান শতান দেখমু। আপনারা দেখিলমু, আপনারা সিংহরও দেখিলমু, বিলাই বানাই সারমু, হিয়া মানে ইন্দুর বানাই সারমু, দেখিল এর। মামা আমি তোর মামাই তো তোর জীবনে আমি কোনো কিছু চাইনি মামা, আজকে একটা জিনিস চাম, কত দিবি মামা? তোর আল্লাহর দোহাই লাগে না কইস না মামা, দিবি মামা ক। মামা তোমার কি লাজ শরম বললে কিছু নাই? আমি তোমার বাইক না, আমি তোমার কাছে চামু কোনো কিছু চাওয়া রইলে তুমি মামা হইয়া কি করি একটা বাইকটার কাছে কিছু চাও? আর ঘটনাটা কি এটা একটু কত আমারে? বাইক না, জীবন মরণের ঘটনা বাইক না। জীবন মরণের ঘটনা মানে? মামা চুমকিরে বাঁচাইতে অনেক রক্ত লাগবে মামা, তোর রক্তের গ্রুপ আর চুমকির রক্তের গ্রুপ কিন্তু এক মামা, তুই ওর জীবনটা বাঁচা মামা, 2 ভাগ রক্ত দে মামা। মামা যা কইছো কইছো, আরেকবার কইলে তোমার থোতা মুখ আমি বোতা করিয়ে দেবো। মামা তুই একটা জিনিস বোঝো না, কি লেগে জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, তো তুই রাগস কি লেগে আমি বুঝলাম না। এই শালার বেটা শালা, তুই কি মানুষ? তোর যখন এতই মায়া তুই চুমকিরে রক্ত দিতে পারস না? বেটা আমার রক্ত দিয়ে রইবে না বেটা। কেন? তোর রক্তে লবণ বেশি? ওরে কথা রে, আমার রক্তের গ্রুপের লাগে চুমকির রক্তের গ্রুপ মেলে না। দেখো মামা, যে আমার মাথায় ইট মারছিল হ্যাঁ আমি রক্ত দেবো, এটা তুমি ভাবলা কেমনে? মামা দেখ তো 2টা পায়ে ধরছি, যা আমার হয়েছে আগে সব ভুলে যাও মামা। ভুললে যাবো মানে? মামা তুমি আমার চোখের সামনে দিয়া সরো,
আমি ওর এক ফোঁটা রক্তও দেব না। ও মামা 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 তুই পাও ধরছি বাবা। এই তুই পাও ছাড় বাবা, তুই একটু রক্ত দে বাবা। আমি কোনো রক্ত বাবা বাবা আমি তোর ফলমূল কিনে তুমি খালি তোর আমার রক্ত। ওই ফলমূল তুই চুমকিনে যায় খাওয়া, ভাই রক্ত এমনি এমনি হইবে। আমি দিতে পারবো না। তুই ছাড়, আমি কিন্তু লাথি মারবো। তুই লাথি মার বাবা, তুই লাথি মার। তুই সর সর বাবা, জীবনে তো তার কি সর কইলাম বাবা। আমার তুই আমারে বাধ্য করিস না খারাপ হইতে। সোনা লক্ষ্মী বাবা, ভালো আমার বাবা, তুই আমার দে বাবা। বাবা তুই একটু রক্ত দে বাবা, আমি ফলমূল চা খাইতে চাস। বাংলাদেশ না থাকলে পৃথিবী বাবা তুই বাবা তুই পাবো তুই একটু রক্ত দে বাবা। একটা মুমূর্ষ মানুষের জন্য এরকম করা উচিত না। তোর সবগুলো হলে পাঠান। কি ঘরের মধ্যে এত চিল্লাপাল্লা কি লিখে? আম্মা তোমার ভাই এসব কি শুরু করছে কত? কে জামাল আবার কি করছে? তোমার ভাই আমারে কয় চুমকিনে রক্ত দিতে। কও এতে আমার মেজাজ কি ঠিক থাকে? জামাল তোর এই কথা কইছে? হয়, আর শুধু কি তাই, চুমকিনে বাঁচানোর জন্য আমার পাও ধরে পর্যন্ত কাঁদছে। আর তুই খাড়াই খাড়াই হংসাটা লাথি মারতে পারলি না? আম্মা তুমি মামারে সাবধান করিয়া দাও, আর একবার যদি আইয়া আমার কাছে রক্ত চায় এই বাড়িতে কিন্তু আমি রক্তপাত ঘটাইয়ে দেব। খাড়া যার লগে এই সব ঘটতেছে ওরা আমি ছাড়বো না, ওরা আমি দেখ গেলাম। হয় হেয়া করো। আব্বা ইয়া নাই টেমে গেছে টেমে গেছে মানে সময় হয়ে গেছে আমার টাইম। ওই একই সেম শুনো ফক্কি সারি দেওয়ার সময় আইছে। ফক্কি বাইলা কই? আরে বাউরে যে ফক্কি আঙ্গ বৌমা আঙ্গ লাভলির কথা কই। আম্মা বুঝছি। ফক্কি সারি দেওয়ান লাগবো, খাঁচার মধ্যে আটকার এখন রাত দরকার নাই। তাইলে জুমা? আরে বাউরে ঝুমার লগে ফাইটিং করানোর লাই তো কইতাছি। আঙ্গ পক্কিরে আর খাঁচার মধ্যে আটকায় রাখানোর দরকার নাই, এই ঘরের মধ্যে রাখানোর দরকার কেন কি? যাইব হেতির লগে ফাইট হইব, হেতিরে বুঝাই দিব কত দানে কত চাই। পক্ষী হয়ে তাকে ফাইট করতে পারবো? পক্ষী বন্ধ করো, অন্য কিছু হও। আরে সিংহ, খাঁচার সিংহ এখন খাঁচার মধ্যে আসলো, খাঁচার তো বাইর হইবা। যাই হেতিরে একেবারে ফানা ফানা করে হেলে। আম্মু জি আপনার আদেশ আমার শিরোধার্য আম্মু। আমি তো খালি একদিন আন্নের উপদেশের অপেক্ষায় ছিলাম, মানে আদেশের অপেক্ষায় আসিলাম। আন্নে এখন আমার আদেশ দিয়ে দিছেন, আই অন ওই সুরনি জুমা আছে না হেতির ঠ্যাং দুইটা দড়ি কাট করে চলালাম। একেবারে এমন ভাবে হেতিরে ফানা ফানা করিবা, হেতিরে মনে করতো সিংহই যাইবা বিলই বানি ছাড়াই দিবা। হ্যাঁ আচ্ছা আম্মু, তাহলে কি আম্মু এখন আম্মু বলেন? সিংহই যাও আক্রমণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানাইছি এইভাবে যাও। ডরাইবো জুমা ডরাইবো, যাও। যাবাই বলবা। এবার বুঝবো, এবার জুমা বুঝবো। কি বুঝবো? আপনি কামটা কি করছেন? আপনি তো আরো গন্ডগোল লাগাই দিচ্ছেন। ওরে না পাঠায় আমারে পাঠাইতে আমি যাইতাম, এখন তো খুনাখুনি হয়ে যাইব। আরে বাউরে, তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই আব্বা, তুই বুঝো না কি রে? তুই পুরুষ মানুষ আর জুমা কি? জুমা মাইয়া মানুষ। আর জুমা যে তেদরের হ্যাঁ, জুমা নিজের মাথার মধ্যে নিজে বাড়ি মারি কইব তুই মাথা হারাই দিছ, তোমার নামে কেস ঠুকি দিব, তখন কি হইব? হ্যাঁ এখন বৌমা মনে করো খাঁচার সিংহ জাপাই পড়বো জুমার উপর, জুমার চুল টানি সিঁড়ি এক করে তুলবো, জুমা যাতে উঠি দান খুবই খাইতে না পারে। একদম ঠিক করছেন, ঠিক করছেন। দেখেন আমার মাথায় তো টেনশনে এত কিছু মনে আসছিল না, বুঝছেন? আমি আর কি করতাম? তুই এক কাম করবা, তুমি বোমার খালি সাপোর্ট দিয়ে যাইবা। মনে করো আক্রমণের সময় বোমার যদি লাঠি লাগে, যদি খুন্তি লাগে, সেনি লাগে, ছুরি লাগে, কাঁচি লাগে, তুই খালি দিয়ে যাইবা, সাপ্লাই দিবা। যাও। ঠিক আছে ঠিক আছে। ওরে জুমা, তোর ফুপুরে তো একটু চিনস ন? হ্যাঁ আই তো বাঘিনী ফালি, লাভলি বাঘিনী রে সারি দিছি। হ্যাঁ বাঘিনী এখন তোরে কাম্বাই সিরিব, করে কাম্বাই সিরি হালাইব, বুঝবি? হ্যাঁ তোর পুপুর কত বুদ্ধি। হ্যাঁ কিরে এতদিন আর ধরে ঘরের মধ্যে হলাই আসছিলি, আজ যে
করছিস তোরা যে আমার হাতে থেকে কেউ বাঁচাতে পারতো না। ডর ডর কি রে বলে? এই লাভলি তো ডর কিসের বলে জানে না। লাভলি সেটা জীবনে উপলব্ধিও করে নাই। লাভলি কোনোদিন ডরায় না, লাভলি ডরের সৃষ্টি করে। লাভলি হইতেছে ত্রাস, যখন যেখানে থাকে সেইখানে লাভলি ত্রাসের সৃষ্টি করে। ওরে মা গো, হইতে ত্রাস হইছে। হ্যাঁ তুই এসে বন্যা কসু, তোর মতো বন্যা কসু রে বাগাতে তুই দানাল্লাই আমি এই বাড়িতে আইছি, বুঝতে পারছিস নি? হ্যাঁ অবশ্যই তোরে ফতর না করে আমি এই বাড়ি থেকে যাবো না, এইটা হইছে আমার ওয়াদা তোর লাগে। তোরে খবর করি তারপরে আমি যাবো। তোর উত্থানে আমার পতন, এটা তুই কি করি বাইপলি? শোন, এই বাড়ির তুই ঢুকছস কেমনে? একদম 2 হাত 2 ঠ্যাং কল্লা সব লই সশরীরে ঢুকছস, বুঝছস? তুই যাওনের আগে এক চুটকিতে তোর শরীর আমি গুড়া 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 করে ফেলাম, বুঝছস? হে সুযোগ তুমি আর হাইতা না, বুঝতে হচ্ছে এটা স্বপ্নেই ভাবি রাখো। হ্যাঁ এই সুযোগ করার আগে তোমার চেহারার অবস্থা আমি এমন করবো, চেহারার নকশা পাল্টাই দিব। তুমি তোমার চেহারা আয়নার মধ্যে দেখলে চিনতে পারতে না, নিজের চেহারা নিজে দেখে আটকে উঠবা, ডরাই উঠবা। এই ব্যবস্থা কর। তুই মানে কিচ্ছু তোরে সারা খারা খারা বিদ্রোহী বধূ আছে, বিদ্রোহী বধূ তো করে তুনি দিব, তুনি হাত ট্যাং বেকিন ভাঙি দিব। থাক আসলেও না, পলাইছে। আল্লাহ আল্লাহ, তোর মাথার ওসে দেন এই বাড়ির ছাদের বান্দর বেকিন উনি পড়ে, তোর লাল লাল চুল বেকিন দেন সলাই দেয় সলাই দেয় সলাই দেয়। আমি খুব ক্লান্ত অনুভব করতেছি। স্বামী আমাকে আসতে লাগছে। আমি হালদেন কমনি, এদিকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই কি করে না কয়, এই মহিলার তো তাল বালামে কিছু পাইতে আসি না। একই যুদ্ধ শুরু হয়েছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপাতত বন্ধ, তা তুমি কি আমার সেই খবরটা বেশি দাও? আরে মাবুত কি লগে কি মিলাই, আমি কি হিনের কথা কইছি? তা কি কথা? বইতে কইছি সাদা বেগমের ঘরের মধ্যের কথা। ওরে আল্লাহ, হে যুদ্ধ তো পেট লাগিয়ে গেছে, তাই আবার নতুন কি? না এই যুদ্ধ সে যুদ্ধ নয়, এই যুদ্ধ হইছে ওই যে আবুল মন্ডলের বউ ঝুমা আছে না, এই ঝুমা আর আপনার এই লাভলি বেগম, এই দুইজনে মিল্লা মার মার কাট কাট মার মার কাট কাট। ওরে বাবু দেখ দেখা যায় না চোখে। হ্যাঁ নাইলে বুঝলাম। তা আমনের লাভলি বেগম কায়দা করিয়ে কইতেছো, এই আমার লাভলি বেগম কি? আরে বাবা রে, হাঙ্গা বছর লাভলি বেগম কই একরে উত্তাল হয়ে গেছে, আর মুই একবার কইছি একটা স্যাঙ্কর যে উঠছে। এই লাভলি বেগম হিসেবে আছে আমার হালাবো। আরে এত যত স্নেহ যদি কিছু কিনে দিয়ে তাই এটা হলে আবার হালাবো হিসেবে এই সময় দিচ্ছি। এখনো কি আমার ও কি ওর কথা কাউ খাবার সামনে ওইছে ভুল করে এক ফির কইছে হ্যালো এত কথা কল হবে কিতে। এই তোমারে আরেকটা কথা কইরি হানা বেগম, কান খুলিয়ে হনো। ওই হিজদের ঘরে আনন্দের লাভাও আর হনে যুদ্ধ, কোনটার মধ্যে তুমি যাবা না, যাইয়ে নাক গলাবার ওই জায়গায়, পরে দেখা যাবে তোমার গলায় ওইটা ফেসাই দিছে, তোমারই দোষী বানাইছে ওরা। অগস্তে নো কোন দুঃখে মুড়ি দোষ বানাবে, মুই কর মধ্যে আলহাম না গেছে। এই ওরে বাসুক মরুক যা হরুক এতে আমাগো কিচ্ছু আয় যায় না। ওদিকে তোমার যাইতে মানা হচ্ছে, তুমি যাবা না। এখন যা কইছি এই মানো, এই হনো, যাও ঘরে যাও। যাইতে লাগছে এবারে কেউ করে উঠছে, এটা খবর লই গেছি। অতিরিক্ত কথা কয়, যুদ্ধ লাগিয়ে গেছে, পরের ঘরের যুদ্ধ মরে হুনে গেছে, ফালতু যেন কোন জায়গা। নাও এটা খাও, এটা খাও, এটা খাও, জলদি করে খাও। করে বলছি হানি খামু। আর এটা তো পানি না, এটা গ্লুকোজের পানি, এটা খেলে তোমার এনার্জি হইব। তোমার জানের উপর যে ধকল গেছে এটা খাও, সব পূরণ হয়ে যাইব। যেই খেলা দেখাইছো তুমি আজকে, শাবাশ। বোমা আম্মু
তুই আর কলজা জুড়াই দিছো, একটা কলজা জুড়াই দিছো। আমরা তো আসিল আনলো আম্মু। যে ফাইট করছো বাউ রে বাউ, হারি হাতে ব্যাগ কিছু লয়। আয় তো মাঝখানে টাস্টিকে গেছিলাম যে হাইটবিনি ওরে বাবারে। তুই বুঝাই দিছো তুই লড়াকু, তুই লড়াই করতে পারবা। জীবন মানে কি? জীবন মানে যুদ্ধ, যুদ্ধ লড়াই করি বাঁচন নেই। আম্মু ফাতিল একটা ঠুয়া করে দিছি বুঝছেন, দুইটা ফাতিল একদম ঠুস করে বেঁকা হয়ে গেছে আম্মু বুঝছেন। আমার সত্যিতে আম্মু তারপর তো আমি লাঠি নিয়ে গেছি। জুমা মনে করছি কি আমার বউ দুর্বল। হ্যাঁ আম্মু বাড়িকে দিছি, কিন্তু আম্মু লালিদি বাড়িকে দিছি। আম্মু বাড়িকে খাই দৌড় দিছি আম্মু বুঝছেন। কে মনে করছে আমি দুর্বল? কে বলছে আমি দুর্বল? তার নাম বলে দেন, আমি পাতা ফায়ার করে ফালাই দিব আম্মু। আমি হইতেছি টর্নেডো, আমি হইতেছি আমফান, আমি হইতেছি অশনি, আই ঘূর্ণিঝড়, আই হইতেছি একটা আলু। কত থামো, তোলবার করার দরকার নেই বৌমা। হ্যাঁ মনে করো গরগান গোছানো আছে, বেশ একটু ঠিকঠাক মতো থাক। তুই কত শান্ত হো। হ্যাঁ আম্মু শান্ত হতে পারতেছি না বুঝছেন। তোর বিশ্রামের দরকার আছে। মায়ের পিঠ করছো তো? জোর চলে এসছে আম্মু। ও আচ্ছা, এখন জোর কদ্দুর থামাও। হ্যাঁ কদ্দুর বিশ্রাম লো, আবার যখন কামে লাগবো আয় বাসি ফু দিব, আক্রমণে নামি ফিরবো, ঠিক আছে? খালি বলবেন আম্মু আদেশের সাথে সাথে কাম করি পড়বো, কাম করি। আর উত্তরে সরি, আর উত্তরে না, সরি। ওনাকে কিছু করতে নেই। তুই কত বিশ্রাম লো। আব্বা তোর না তার কত কথা আছে। বিশ্রাম নাও। এরই জুমা এরে সুরনি শাকসুন্নি তো চুল উগ্গ করে সিমটাতে তুলুম ইয়ের বাদে। তুই কি মনে করছ আর গাথা তুলছস কেমন? তোরে আমি সারুমনি কেমন? তুই আইছস মাথা চুল লই যাইবি বেললে ওই বুঝতনি। আম্মু আরেক গ্লাস গ্লুকোজ খাবো আম্মু। বাপ মোর তো ডরে কলজে হুয়ে যেতে লাগছে। ওরে মাবু তোরে আল্লাহ। কি কিসের ডরে তোমার কলিজা শুকাই যাইতে আছে? জানাপু ওই হিটের বাইটাই যুদ্ধ লাগছে রে। হাতে তোমার ডরেরটা কি আছে আমি সেইটাই তো বুঝলাম না। ওরে বাপ তোরে লই আমার এক্সের ভয় করতে আছে। দেখো আম্মা, আমারে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আমি আর ওইসব ঝগড়া বিপদের মধ্যে নাই। ওরে বাপরে তুই এখন একটু সাবধানে থাইস, বোঝো না কে বিপদে তো আত্মা দেয়। আমার বাপে যা করতে আছে হাতে আমি কতদিন সাবধানে থাকবো তুমি এইটা কও। ওরে বাপরে নিজের মধ্যে একত্রিতই থাকতে হইবে। ছত্রভঙ্গ হইলে ওই লাভলের হিকদার বউ মিললে সবাই রে কোফাইবে। ঝগড়া যদি একদম করা যাইবে না। তুমি এত ভয় পাইও না তো, যাও এখান দিয়ে যাও। আব্বা কোন জায়গায় নিয়ে আসলেন? হ্যাঁ মা, বাড়ি লই এসি তোরে। আমাদের নিজেদের বাড়ি? হ্যাঁ মা, তোর কি মেলা কষ্ট হইতে আছে? হ্যাঁ, যেই বাড়িতে আমি একলা একলা ঢুকতাম সেই বাড়িতে আমি চিনতেছি না। এক মিনিট আব্বা, কার গলা শুনতেছি? হ্যাঁ তোর আম্মা। কে? তোর আম্মা। আব্বা কে? হ্যাঁ কে কাঁদতেছে? এখন মায়া কেন কে কাঁদতেছে? আমার আম্মা তো কবে আমারে মারা ফেলছে। এখন আবার দিকে মায়া কেন কাঁদতেছে কেন? তোর তো আজকে ঈদের দিন, খুশির দিন, সে তো হাসবো, খিলখিল করে হাসবো। আজকে কেন সে কাঁদতেছে? আম্মা এই খবরদার, এই ছাড়ো কইতে ছাড়ো। মোর ভাইয়ারে শোভা মাইয়ারে শোয়ার অধিকার তুই আড়াই হালাইতো। খবরদার মোর ভাইয়ার শোভা না তুমি এমন শাস্তি দিয়েন না, আর মায়ের ডরে কাঁদতেছে। সামনে সরো চুট্টুনে তুলি রে কে কে আপনি? টুনি, আমি তোর ভাই। আমার কোনো ভাই নাই। আমার ভাই অনেক আগে আমার সাইরে চলে গেছে। আমি শুধুমাত্র আমার আব্বার মেয়ে। আমার ভাই তার বউয়ের কথা শুনে আমার সাথে দুর্ব্যবহার করছে। তার বউ তার আশকারা পায়া আমার আশকারা পায়া আমার সাথে যাতা ব্যবহার করছে এতদিন। আর আজকে আমার দুই চোখের আলো চলে গেছে। বিশ্বাস করি না, ব্যাগ ঠিক হয়ে যাইব। তোর মারে লইয়ে শহর আনতে, তোর মারে লইয়ে শরীরে যা করছিস নালে মই পিটাই ভাঙি তুই এলাম। টুনি রাই ঘর কে টুনি না তোর না লাগা মই না লাগতে মই
আমি কারো কাছে থাকবো না আপনি আমার নিয়ে চলেন আমার মাও নাই আমার ভাই নাই আমার দুই চোখের আলো নাই আম্মা আম্মা এটা কি হয়ে গেল আম্মা টুনি রে চলো ওরে আল্লাহ রে তুমি যদি আজকে যুদ্ধটা দেখতা হ্যালো তুমি বুঝতা মোর তো কলজায় পানি আলবে না এই হনো ওই লাভলির আর ঝুমার ওই যুদ্ধটা তোমার দেখে অনেক উপকার হয়েছে ডাক্তার কিন্তু আমার একবার কইছিলে যে আপনার ওয়াইফ যে মোডা এতে আপনার ওয়াইফের কলজে পানি জমতে পারে তা যেহেতু তুমিই কইতে আছো পানি হুগেই গেছে তাইলে তোমার এখন আর কোনো সমস্যা নাই তুমি একেবারে ফারাগনে বাঁচিয়ে গেছো এই একদম ফাউল কথা কই দিলাম একটা তোমার খবর করছি আমি সাইডে দিব আর হাসপাতালে সুমকি লাগে কি উল্টে পাল্টা করো হ্যাঁ পিটি শুরু করছো যে আমার ওই ডাক্তারের কথা কওয়া লাগছে ও মা দেখতে আসি দেখে চোখ হচ্ছে যে এর হাব বাইরে কাই লইতে তুমি হাসপাতালে যাইতে পারবা না কাই লইতে হাসপাতালে জামাল যাইবে এই তোমার মাথায় গেল নাই জামাল হাসপাতালে থাকলে তো দুর্ঘটনা ঘটিয়ে দেখতে পারে এই কি দুর্ঘটনা কিসের দুর্ঘটনা ওরে ভাই এটা তুমি বুঝবা না আমি কইতে লাগছে আমার খোলসা করে কম বুঝুম না কে আমি কি লেদা বাচ্চা এই তোমার ভাই এটা ইয়াং পোলা আর সুমকি এটা ইয়াং মাইয়া এবার তুমি বুঝে লাও অনেক কি দুর্ঘটনা ঘটতে পারে ও তুমি নিজে যেবি সবাই তুমি হেইটা মনে করো হেইয়া না ভালো লোক জানি কোনকার হনো কাই লইতে তুমি হাসপাতালে যাইতে পারবা না এইটা আমার ফাইনাল কথা হেই পরে যদি এক ফিরে যাওয়ার কথা কইছো গুতা মার একটা সোফা দাঁত সব হালাই দিব লাও গড় লাও কথা কবা না কইছি গড় লাও মানে গড় লাও আরো আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আর ফুলের মতন মাইয়া আর ফরিংয়ের মতন এত হাসি খুশি মাইয়া আর মাইয়ার দুইখান চোখ কেমনে শেষ হয়ে গেল সহ্য করতে পারতেছে না আমার অনেক কষ্ট লাগতেছে মা আমার বুক ফেটে কান্দনে দিতে টুনির লেগে তোরে কোনোভাবে ছাড়িয়ে দিতাম না তুই আমাকে এত বড় সর্বনাশ করছিস আর মাইয়ার চোখের আলো কারি নিছস তোর পাড়া ভাতে যদি শালি না ডালছি আমরা সাহানা না আম্মা তুমি সকালে একটু নিয়ে দেখে এসো আমি যাবো না কেন তো আমার দেখে সহ্য করতে পারে না ঠিক আছে আম্মা তোরাই ঠিক আছে এদের ঘরে যাই ঘুমাও সব তুমিও ঘুমাও কেন্দ্র না আব্বা কই আছে মনে হয় কোনো জায়গায় বসে আছে আইব চলি আইব তুই যাও আব্বা তুমি ঘুমাও আম্মা শেষ হয়ে গেছে আর টুনির জীবন কি আল্লাহ আর আমি জুমকির লেগে রক্ত আমি কুমিতে পাবো এই রক্ত আমার কেনা দেবে মামা তুমি এরকম স্বামী মরা বউর মতো কাঁদতে আছো কেন? স্বামী মরা বউর মতো কাঁদতেছি কি বুঝো না? বিধবা হইছো নাকি? বিধবা তো হইয়া যাইতে আছে এ যদি তুই বুঝতি তাহলে তো চুমকিরে তুই বেটা রক্তটা দিতি বেটা। তুমি আরেকবার যদি আমারে রক্ত দেওয়ার কথা কইছো তোমারে আমি এমন জোরে লাথি মারমু তুমি জায়গা কিন্তু ওই কবরস্থানে পড়বা। এ কি কইলি তুই? এ তোর তুই রক্ত দিলি কি আমি রক্ত দেবো? এটা পাশেন না এটা বলা। তোর কোনো সমস্যা আছে?
তোর মতন বদরে বলদরে গঙ্গারে পৃথিবীর কোনো ভাষা নাই যে তোরে কেউ বুঝাইতে পারবে হইয়া দিয়া। দাও মামা, এখন কিন্তু অনেক রাইত হইছে, আমার একটু ঘুমাইতে দাও। মামা বাপ আমার সোনা আমার, তুই একটা ঠান্ডা মাথায় করি একটা ঘুম দে, ফ্রেশ হই একটা ঘুম দে। সকালবেলা আল্লাহ খোদার নাম লইয়ে উঠটা তোর যদি মনে সায় দেয় তাহলে তুই মহৎ কাজে অংশগ্রহণ করিস। আমি চাই তুই এটা কর মামা প্লিজ। এই শালার ঘরে শালা, আমি কতবার কইছি যে আমি বাইসে থাকতে চুমকিরে রক্ত দেব না। এ তুই বাচ্চা না থাকলে তুই মরিয়ে গেলে তোর রক্ত দিয়ে কি করবো আমি? দেখ মামা রাগ করিস না মামা, চুমকি যদি তোর মামি বা খালা হইতো তাহলে কি তুই রক্ত না দিয়ে থাকতে পারতি? দিতি না মামা। এই তুই তো ভালোই মতলব বাস, কেন চুমকি আমার তো বোনের মতো হইতে পারে, হে কথা তো কষ্ট নাই। তোর মতলব আমি খুব ভালো করে বুঝছি, আমার শরীর থেকে আমি এক ফোঁটা রক্ত চুমকিরে দিব না, এইটা আমার শেষ কথা। এরপরও তুমি যদি জোরাজোরি করো তোমার কিন্তু একদম ফাটাই গেলাম আমি। বাইরে বাইরে যাই কান্দ যাও। দেখ বয়সের কিন্তু একটু বড় দেখতে, বাইরেই তো কইছি বাইরে। একটা অসভ্য বলা, একটা মূর্খ বলা, একটা চামার একটা বলা, তোর এটা তা থেকে আমার কি এটা এটা সবসময় খালি ঝামেলা আর ঝামেলা আর ঝামেলা। কি তোর বলতে চাও কি? ফুফা, আজ যে ঘটনা ঘটে গেছে এর প্রেক্ষিতে কিন্তু আমাদের অতি সত্বর ব্যবস্থা নিতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, বুঝতে পারছেন? কারণ মাসুদের কত বড় সাবাস, সে তার বোর হাতে লাঠি তুলে দিয়ে আমার মারার জন্য, চিন্তা করতে পারেন আপনি? কথাও কি ওই মাথারি কি ঘরের বাইরে বাইরেছে? তো বাইরে না হলে হেতে লাঠি তুলেছে কেমনে? আর ফুফু কেন চিন্তা করেছেন হেতে নেই খাসার সিংহ বাইর করে দিচ্ছে আমার লগে মোকাবেলা করার জন্য। এবার দেখছেন নি আম্মাই হইল গিয়া এই নাটের গুরু, তার আশকারা পাইবা ওই ডাইনি লাভলি বেগম একটার পর একটা অঘটন ঘটে যাইতেছে। এত সুন্দর একটা পৃথিবী, এই পৃথিবী আর আমার আর দেখা হইলো না, আমার চোখের আলো হারিয়ে গেল। এইটুকু বয়সে যা যা দেখছিলাম দেখা শেষ, আর কোনোদিন কোনো কিছু দেখতে পারবো না। মারে তুই দুঃখ করিস না, তোর মায় যদি গুরু হয়ে থাকে নাটের গুরু, ওই গেলে মহাগুরু, বুঝলি? তোরে যা কষ্টে এর প্র্যাকটিস দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে আসি, আর নিতে হইবে। এই শিকদার সময় যে কতটুকু কঠোর হইতে পারে আর সময়কালে দেখবি। তারপরে লাভলির দুই চোখ খেজুর কাটাতে ঘুরে দিয়ে একটা নাই, কিচ্ছু করতে পারবা না। তার আগে আমার আম্মা ওই লাভলি বেগমের সামনে যা ঢাল হয়ে দাঁড়াবো। পারবে না, খারাই পারবে না, মুই আসি না। হ্যাঁ ঢাল হইয়ে খারাই, মুই সরকে গিয়ে ঢুকুম দিয়া। এই তোমা মা, তুই এক কাম করবি, ওই যে তোর পুকুরে ঠেকামু মুই, মানে ওর মারে ঠেকামু মুই, এই দায়িত্ব মোর। আর তোর দায়িত্ব হইতেছে ওই যে লাভলি বেগম ওরে ঝোলার পিডান পিডাবি, এমন পিডান পিডাবি, কুত্তা পিডান পিডাবি, পিডানের উপরে ওষুধ নাই, যেন পিডান খাইয়া এই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছাড়বো কি, জীবন তালা তালা করে দিই মুহিজ্ঞার খাড়ান, এই ব্যবস্থা লইতে আছে। রাইট মেলা হয়েছে, যা হন্দে শুইবার, যা করার বেন্ডা কালে করবো মানে, পেলাম ফিরে করবো মানে। আমার আর রাত কি আর দিন কি। কত ধরে লই যা। দেই যা উষ্টা না খায়। গেলে তো যাত্রাটা নষ্ট করিয়া। কি হয়েছে? তোর বাপরে হ্যাঁ কা আজকে আবার ওই হসপিটালে যাইতে দিস না। হসপিটালে যাইলে কি হইবে? কি তুই বলছো না হসপিটালে ডাইনি ভর্তি, তোর বাপে যাইবে হ্যাঁ সেবা করতে। হ্যাঁ কিন্তু তুই বলছো না কে ওই সেরির সেবা করতে করতে হ্যাঁ মধ্যে যদি একটা প্রেম হয়ে যায় তখন কি হইবে? হ্যাঁ আগুন আর মোম এই দুইটা যদি একখানে থাকে একটা সময় গল্পেই। তোমাকে এইসব ঝামেলার মধ্যে আমার পেছায় না তো। বাবা একটু বোঝার চেষ্টা কর, যদি প্রেমটা হইয়ে যায় কোনোভাবে হলে কি হইবে? সহজা বিয়ে হয়ে যায় এই বাড়িতে উঠেইবে, সেই সময় তোর মা সংসার করতে পারবে? এই বুড়ো পাইছে দিয়ে লাতি পাইতে দেবে হালাইয়া, তোর মা সংসারটা তো যাইবে ভাগ্যা। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো,
যদি চাইতে পারে। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনরে বোঝাইলে বোঝে না। হায় গো আব্বা বন্ধ করেন এইসব গান। আপনি এরকম নায়ক সাজ্জা এখন কমে যাইতে আছেন। এই বয়সে আপনার এইসব ফুটানি মানায়? এই থাবর মারি একার কানের পর্দা ফাটাই গেলাম। ব্যাকল জানি কোন জায়গার, মনে হইতেছ ভাষার উপরে পিএইচডি করে যাইছে। এই বাপের লাগে কেমনে কথা কয় তুই হেও জানো না? এই তোর বাপের নায়ক হইলে তোর সমস্যা কোন জায়গায়? আই বউ গল্প। এই আমি যখন নায়ক হই এবার রাস্তায় নামু, তোরে মানুষ কবি যে নায়কের পোলায় যায়, তোর লাগে মাসে সেলফি তুলবে, হ্যান করবে ত্যান করবে, হে গৌরবটা কার তোর না? কথাবার্তার সাইজ দেখো। এসব নায়ক কও আর ফায়ক কও আমার হাতে কিছু যায় আসে না। আমার এক কথা সাপ কথা, এই নায়ক কালাসাদ সাজ্জা আজ তুমি কোথাও যাইতে পারবা না। এই কালা আমি কালা হলি তুই আর তোর মায়, তোর মায়ের ভেটে করে তুই হিংমেছে না কালা হইয়ে বাইরে, আর তোর মায়ের যে কালা টাইম আছে মতন তুই আমারে কালা কও। চুল দলা হয়েছে দেখে নিজেরে ফর্সা মনে করো? খোলো ওই পাঞ্জাবি খোলো। তুমি হাসপাতালে সুমকিনে দেখতে যাইতে পারবা না। পাঞ্জাবি খুলমু না? হ্যাঁ পাঞ্জাবি খুলমু। এই হাসপাতালে সুমকিনে দেখতে যাইলে তোর আর তোর মায়ের অসুবিধা কি হেইডে আগে ক। আব্বা তুমি খুব সেবক হইছো না? তোমার যদি এতই সেবা করার ইচ্ছা থাকে তাহলে তুমি আম্মার সেবা করো। আম্মার সেবা করো মানে? এই তোর মা কি অসুস্থ? তোর ভাই অসুস্থ হইলে হ্যাঁ সেবা আমি করবো, এটা তো অন্য জিনিস। হে তো সুস্থ, আর ওই মেয়েটা যেহেতু আমার দ্বারে থাকে, ওই মেয়েটা অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে, হ্যাঁ সেবা কেটা করবে? এটা আমরা করবো তো করবে কেটা? আব্বা আম্মার শরীর অনেক খারাপ, সে হাঁটাচলা করতে পারে না। তুমি হার সেবাটা করিয়ে দিতানো না? ঘরের রান্না বান্না করিয়ে দিতানো না? হেলে আম্মাই তো একটু রিল্যাক্সে থাকতে পারে। ওরে বাপুরে বাপুরে, আর আম্মার সেবা করবো। আর তুই কি করতে চাও? ওই ব্যানে এক ফির বিয়ে এক ফির তোর মায়েরে কোলে লইয়ে দোল খেলামু নাকি? হেইয়া চাও তুই? এই তোর মায় যে মোডার মোডা, কেমনে যে আডে হ্যাও তো আমি জানি না, আল্লাহ আডায়। হ্যাঁ এত বাডা হচ্ছি যে একটু কমাইয়ে খাও, কমাইয়ে খাও না। খাইতে বইলে ডাইনে ভাই কেউ দিকে চাইবে না, পাইলে যা থায় যতক্ষণে শ্রেষ্ঠ হইবে হ্যার বড় চাটিয়া এরকম দুটো চাটা দেয়। আয় অসভ্য। আবার ও আর মায়ের কথা কইতে আছে যে ওর মায়ের কোলে লই আনবে, ওর মায়ের রান্ধন বাড়নে হ্যাঁ সাহায্য করবো। এই খাইলে আমার কাম নাই। এই সংসার চালায় কেডা? সংসারটা কেডা চালায়? তুই তো কেরাবে টলটে করিয়ে বাতাসের লাগে ঘুরিয়ে বেড়াও। ও আইসে মায়ের দালালি হতে এনে খাওনের খোটা দেবা না। তোমারে সাপ সাপ কইতে আসি ওই গায়ের পাঞ্জাবিটা খোলো, নাইলে কলম খবর আছে। খোলো। এই খোলো। এই রাখ দে, এটা কিন্তু বেশি বেশি হই যায়। তুমি খোলো পাঞ্জাবি, আমি তোমারে কইতে আসি। খোলো। কি খুলবে নাকি? তুমি খোলো পাঞ্জাবি খোলো। নায়ক সাজছে। হ্যাঁ এটা একটা কামের কাম করলো। হ্যাঁ কপালটা বল আমি ঘরের মধ্যে আসলাম, যদি বাইরে থাকতাম তাহলে তো আমার মানিজ্য সব গেলে। কি ফলে জব দিছি আমি? এত যে অবস্থা করছে দিন ধর আবার তো খুনও করতে আরে। রাখ রাখ পাগুর ভেতরে আমি শিক্ষা দিব। তুই মনে করিস না আমি তোর বাপ তোর সারিয়ে কথা কমু? হ্যাঁ কমু না। হারায় হারামির বাচ্চা। এইভাবে ফুলয় আল্লাহ, এই হালার ফলায় দুটোতে আইলে কি করবে? প্রাণের বন্ধু রে নিধানে তোমারে পাইলাম না শ্যামকালিয়া। কি সমস্যাটা কি? হাঙ্গাতি কমে কমে আড্ডা মারা আয়। সুবহানাল্লাহ, এরকম করে মানুষের ধরে কি হাঙ্গাতির আড্ডা মারি? মানে কি সমস্যা কি আমি বুঝলাম না। কি হয়েছে তুই বোঝো না? হসপিটাল তো তুলো বাই থাকে, তুই থাকতে পারো না? ও আচ্ছা, আপনার জামাই তো হেই থাকবে, তা আমার থাকতে দেন, এই ডিউটি করবে, তা আমার দোষ কি? চিন্তা করছো ওই বুড়ের মধ্যে কত রং? হন
আইজ হইতে তুই ওই সুমকিদারে থাকবি, খালকাটি কুমিরাই বাড়িতে তুই আনছ, তুই আর সেবা যত্ন করবি। তোর দুলাভাই যাইতে পারবে না। ওরে বাবারে আমি তো থাকতেই চাই, কিন্তু দুলাভাই যদি কিছু কয়? তোর দুলাভাই নিকোজি করি। আইজ হইতে আমি যা কম হেইয়া তুই এখনই যাবি, যাইয়ে যে কয়দিন ওই সেরি হসপিটালে থাকবে ওই নিজেই তুই থাকবি। আচ্ছা একটু ঘরে যাই এখন, তারপর খাইয়ে যাইতে আসি। থামো। কেউ ওখানে খাওয়া নাই? আরে বাবারে ঘরে তুই কি বাইরে যেয়ে খামু খালি খুদাই খালি চিল্লা। শয়তানটা ঘরের মধ্যে একটা কাল সাপ আনছে, আরে কাল সাপ লইয়া এখন আমি তাড়না দিতে লাগছি। টুনু আম্মা টুনি টুনটুনি, হ্যাঁ ও আম্মা শরীর ভালো আছে আম্মা? কে আমার চুলটুলো করতেছেন কেন? আমি তো আপনি চিনতে পারতেছি না। কি আপনি কিছু না বলে আমার ঘরের মধ্যে ঢুকে পড়ছেন? আম্মা তোর আম্মা, ও মা তুই আর চিনো না? আয় তোর গপ্পদারিনী মায়াবিনী দরদিনী আম্মা। না, আমার আব্বাই আমার আম্মা, আমার আব্বাই আমার আব্বা, আমার আর কোনো আম্মা নেই। এর কোনো কথাগুলো আম্মা পৃথিবীর কোনো মা আসেনি, হ্যাঁ তার সন্তানের ভালোবাসে না, সন্তানের মঙ্গল কামনা করে না। হায় তোর আম্মা, তোর সুখ দুঃখ আর ব্যাগ কিছু আম্মা। সারা আমি খারাপ, আমি আপনার কথা বিশ্বাস করি না। হ্যাঁ আমি এই সমস্ত কোনো কথাই বিশ্বাস করি না। হয়তো হয়তো কোনো আম্মা তার সন্তানের অমঙ্গল চায় না, কিন্তু আমার যে আম্মা ছিল তার কারণে আজকে আমার এই দুর্দশা, তার কারণে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আম্মা আমার জীবনে অন্ধকার নেমে আসছে। আপনি এই ব্যাপার বলো, আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ কি করতেছি মানে? এই আর বাড়ি আর ঘর আর মায়ের কাছে আমু, হ্যাঁ তোর কোন লাগবো? অবশ্যই কোন লাগবো। আপনি বুঝতেছেন না টুনি আমাদের সহ্য করতে পারতেছেন না, হিয়ার পরও আপনি কেন তাকে উত্তেজিত করতেছেন? ডাক্তার একদম সাফ সাফ করে আমারে বলে দিছে যে তাকে যখন কোনো রকম যেন উত্তেজিত করা না হয়, তারপর আপনি কিন্তু উত্তেজিত করতেছেন, এটা তার জন্য খুব ক্ষতি হতেছে। আমরা চলে যাই। ডাক্তারের দোহাই দিস না। আর মাইয়া সুখ দুঃখ আয় বেশি বুঝি। আর মায়ের কাছে আমো, আর মায়ের আদর করবো, আর মায়ের খাওয়ামো দামো। তুই কোন মাইয়া মাইয়া করে দরদ দেখাইতে আইছেন? হ্যাঁ আপনি কি আসলে মানি কনসাই খানা? আপনি আসলে একটা বিবেকহীন মানুষ। কি কারণ অবশ্যই এইটার কথা কিনলে কইছে, হেরাও আমি কইতেছি। এই মাইয়া আপনার মাইয়ার চোখ নষ্ট করে তার জীবনটা ধ্বংস করে দিছে, হিয়ার পর আপনি সেই মাইয়ারে ঘরের মধ্যে রেখে সমাধান করতেছেন, আদর আপ্যায়ন করতেছেন। আপনি উল্টানো করতেছেন যে সেই মাইয়া কিছু করে না, ব্যাকদোষ আমরা করছি। হ্যাঁ আপনিই কোন, আপনি কি আসলে মার ফর্জা পড়েননি? মনটা চাইতেছে জুমা তোর চোখের দিবা দিকে গালি দিই। এইটাই তো বাকি আছে, আর কি বাকি আছে? আপনার মাইয়ার চোখ অন্ধ হয়েছে, এখন আমার চোখ অন্ধ হবে। দেন কথা কিন্তু বেশি গেছে আম্মা, অসহ্য লাগতেছে। এমনিতেই আমার চোখটা নাই। আমার তোমরা কি আমার জীবনটা শেষ করে দিতে চাইতেছো নাকি? এখন যাও তো, এখান থেকে যাও, আমার একটু একা থাকতে দাও। দেখছেন দেখছেন ফুফু, টুনি চাইতেছে না আমরা কেউ থাকেন, টুনি একটা থাকতে চাইতেছে, আমরা সসম্মানে বাইর হয়ে যাই। শুনে আম্মা টুনু কিছু খাইবেনি আম্মা? না। হ্যাঁ মচমচা করে পাঁপড় ভাজি দি। কিছু লাগবে না, আপনি এদিকে যান। আপনি কেন বুঝার চেষ্টা করতেছেন না? ফুফু সে একলা থাকতে চাইতেছে, তাকে যেন কেউ না ডিস্টার্ব করে। আমরা চলে যান। সুমা হাতি খেদাত পড়লে সামসিকাও ঠুক্কর মারে। হ্যাঁ মনে রাখিস, এই দিন দিন নয়, আরো দিন আছে। অনেক করে মাইয়া মাইয়া করে দর দেখাইতে আইছে, হেতের বাইরে তো থাকেন না, হেতের কারণে তো আপনার মাইয়া রাজ্যের চোখ দুটো অন্ধ হয়েছে। আমি আসি কিছু বোন, কিছু খাইবানি কষে। বাবা আমার একটু খিদা লাগছে, আমার জন্য কিছু খাওয়া নিয়ে আসো। তুমি বইও, আমি আনতেছি তোমার লাগে। হ্যাঁ ওই মহিলা যেন কোনো কিছু স্পর্শ না করে। অবশ্যই। হেতে না এই ঘরের আইতেও পাইতো না, এখন মাইয়া রেখে দরদ দেখাইতেছে। আর যেই বেড়ি লাগে তোমার এরকম হয়েছে, হেতে কিছু করতে হচ্ছে না। আর শুনো, তারে কয়ে দিবা এই ঘরে আসার আগে যেন দরজা নক করে আসে। দরজা নক করার জন্য আমি একদম দরজার সামনে বসে ফাহারা দিব, যাতে কেউ তোমার ডিস্টার্ব করতে না পারে। ঠিক আছে তুমি এখানে বসো, আমি আনতেছি তোমার লাগে খাবার। ঠিক আছে।
হ্যালো ভাই, কি হয়েছে তোমার? গরম কি বেশি লাগে নাকি? জামা কাপড় খুললে একদম ড্রেসিং টেবিলের পিছন দিক দিয়ে তারপর বয়ে রয়েছে। গরো তাইলে ঘুরে সামনের দিকে পাউডার টাউডার লাগাই এটাকে একটু ঠান্ডা করে তাইলে তো হয়ে গেল। বুঝলাম না। এই কি মুখটুক সামলাই কথা ক, মুখ সামলাই কথা ক। এই যা হইছে সব তোর লজ্জা। আরে ভাই আমি কি করছি? তুমি আমার লাগে খাবো কেন? আমার দোষটা কি? আমি তো বুঝলাম না। এই আমি হাসপাতাল যাই কি করি? হ্যাঁ তোরা ভাই জানি কেমনে? ভাই জানি কেমনে? আমি তো জানি না এটা। তুমি হাসপাতালে যে কি করো তা আমি জানি না। আমি তো কই নাই কিছু। কিছু জানো না? না। তোরা ভাইদার কেটা কি কয়? আবার তারা কেডা কি কইছে হাসপাতালের বিষয়ে তা আমি জানিই না। আচ্ছা হাসপাতালে যাই তোমার যাওয়া দরকারটা কি? আরে বেটা আমি হাসপাতাল যাইয়া যে তদারকি করি চুমকি। হ্যাঁ হ্যাঁ হেই লজ্জা তোর বই নে হ্যাঁ পোলারে স্বপনিয়ারে দিয়ে আমার এই বেইজ্জতি করছে। জানো আমি কাপড় চোপড় নিয়ে রেডি হয়েছি, হ্যাঁ পোলায় আইয়া কত কথা শুনাইয়া আবার কাপড় চোপড় টানিয়ে খুলিয়া লাগছে। আচ্ছা যেহেতু তোমার বেইজ্জতি করছে, কাপড় চোপড় খুলিয়া ফেলাইছে এই অবস্থা, তাহলে তোমার হাসপাতালে যাওয়া দরকার। হাসপাতাল যাওয়ার দরকার নেই? না। বেশ ভালো কথা, হাসপাতাল যাওয়ার দরকার নাই। যদি চমকের কিছু হয় আমারে কিন্তু দায়ী করতে পারবে না, কথাটা কিন্তু আগেই কইলাম। অসুবিধা নাই, আমি তো আছি। আমি একটা ইয়াং মানুষ, কোনো সমস্যা নেই, আমি সব ট্যাকল দিতে পারবো। তুমি চুপচাপ হেনে বইয়ে থাও, ওদিকে কিছু হবে না। তোমার এত টেনশন আর কিছু নেই। তুমি একটা কাম করে খালি গায়ে বইয়ে হেনে না থেকে খালি গায়ে বাইরে যাইয়া পাও, তুমি বাতাস টাতাস লাগবে, মাথাটা ঠান্ডা হইবে। হ্যাঁ হাসপাতালে তোমার যাওয়া দরকার নেই। বুদ্ধি আইসে আমার মাথা ঠান্ডা করতে। যেমন বোন হেমন ভাইয়া, হেমন হয়েছে যাইয়া পলা জোলার গোষ্ঠী খিলাই। আব্বা আপনি কিন্তু সীমা ছাড়া দিতেছেন। আমার গায়ে হাত তোলেন সেটা ঠিক আছে, আপনি কোন সাহসে আমার বোর গায়ে হাত তোলেন? হাত ছাড় মাসুদ। ছাড়তাম না। হাত ছাড় বলে দেখতে আসি। ছাড়তাম না। আব্বা আব্বা ভালোই তো করে দিলাম। আব্বা সারা কিন্তু কই দিছি। হিগদারে আর লাভলি বেগম আল্লাহর নাম লইয়ে দুইজনের তো শাট আপ শাট আপ শাট আপ শাট আপ, অর্থাৎ লাভলি কয় শাট আপ, হিগদারও কয় শাট আপ লাগিয়ে গেছে। হ্যাঁ সত্য। ও বাবা মুই নিজের চোখে দেখি কি যে ভালো লাগতেছে। কারা বইছে না খেলা।